হাই, আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম এবং অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে আমির খান তার পরবর্তী প্রজেক্টের জন্য একজন পরিচালকের সাথে মিটিং করেছে, এমনটাই রিউমার। এবার যদি এটা হয়ে যায় তাহলে তো খুব ভালো খবর। সেটা হচ্ছে আমির খান যে পরিচালকের সাথে মিটিং করেছেন তিনি হচ্ছেন নেলসন দিলীপ কুমার, যার লাস্ট জেলের বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। নেলসন আমার খুব পছন্দের পরিচালক, তার কাজ আমার বেশ ভালো লাগে। আর দেখার আমির খানের সাথে নেলসনের এই কোলাবোরেশন হয় কি না, এবং যেরকম শোনা যাচ্ছে এটাকে নিয়ে খুব বড় পরিকল্পনা করা হচ্ছে। আমির খান খুব বেছে কাজ করেন এবং তার লাস্ট দুটো ছবি যেভাবে বক্স অফিসে ফেল করলো, আই হোপ সে বড় কিছুর প্ল্যান করবে। দেখার এই ছবিটা হয় কি না। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন, কমল হাসান স্টারার কালকি 2898 AD, যেটা আগামীকাল সিনেমা হলে আসবে, এই ছবিটা এখনও পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইডে 90 কোটি টাকার অ্যাডভান্স বুকিং করেছে। আর রাতের মধ্যে 100 কোটি হয়ে যাবে। হিউজ ডে ওয়ান কালেকশন হতে চলেছে এই ছবিটার। আমি গতকালকে বলেছিলাম যে 200 কোটির কাছাকাছি এই ছবির ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হতে চলেছে ডে ওয়ানের। দেখার এই ছবিটা নিজের ডে ওয়ানে কেমন কি বিজনেস করে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, এনটিআর এবং প্রশান্ত নীলের প্রজেক্ট ড্রাগন, এই ছবিটার কাজ খুব বড় করে শুরু হবে। তো সেই ছবিতে ফিমেল লিডে দেখা যেতে চলেছে আলিয়া ভাটকে, এমনটাই লেটেস্ট আপডেট। দেখার আলিয়া এবং জুনিয়র এনটিআর যারা অলরেডি RRR একসাথে কাজ করেছে, এবার এই ছবিতে তারা একসাথে জুটি বাঁধবে। দেখার তাদেরকে এই ছবিতে দেখতে কেমন লাগে, এই ছবিটা কবে আসে। আজকে একটা বাওয়াল পোস্টারের সাথে বেবি জনের নতুন রিলিজ ডেট অ্যানাউন্স হয়ে গেছে। ছবিটা মুভ করে গেছে ক্রিসমাসে। আমরা জানি ওয়েলকাম 3 অর্থাৎ ওয়েলকাম টু দ্য জঙ্গল আসবে না, এবং সেখানে সিতারে জমিন পর আমির খানের সেই ছবিটা ছিল, এবং সেখানে মুফাসা দ্য লায়ন কিং ছবিটাও আছে, যদিও সেটা 20 ডিসেম্বর আছে। তো বেবি জন আসছে 25শে ডিসেম্বর, এবং এই পোস্টারটা বাওয়াল পোস্টার, যেরকম প্রত্যেকে তাকে ঘিরে রয়েছে এবং এই ক্যারেক্টারটার হাতে কি, তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে হাতে একটা পেন্সিল, এবং পেন্সিল, ছবির নাম বেবি জন, তাহলে রিলেট করো। হ্যাঁ, জন উইকের বাবা ইয়াগা যখন তার রেফারেন্স বারবার উঠে আসে তখন কিসের কথা বলে, সেটা হচ্ছে পেন্সিল ফাইট। তো এখানে ডিরেক্ট ট্রিবিউট দেওয়া হচ্ছে জন উইককে। তো দেখার এই ছবিতে জন উইকের থেকে আর কী কী রেফারেন্স থাকে, কারণ এর আগে যখন টিজারটা এসেছে ওই বৃষ্টির মধ্যে একজনকে গুলি করতে করতে ঘুরে দিক গুলি, ওই শটটা তো পুরো জন উইকের শট। দেখার এই ছবিতে সেরকম আর কি মজা অডিয়েন্স পায়। আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে টেক্কা ছবিতে বাজেট ইস্যু। স্বাভাবিক, এই ছবিতে একটা হিউজ কাস্ট রয়েছে। এই ছবির পরিচালক সঈদ মুখার্জি, ছবিটা আসবে দুর্গাপুজোর সময়। তো এক নামী পত্রিকার তরফ থেকে গতকালকে একটা খবর প্রকাশ হয় যে টেক্কা ছবিটা, এই ছবিটা দুর্গাপুজোর সময় আসবে, কিন্তু ছবির মিউজিক ডিরেক্টর হিসেবে থাকবে না অনুপম রয়। বাজেট ইস্যুর জন্য সে এই ছবি থেকে বেরিয়ে গেছে, এবং রণজয় ভট্টাচার্য তিনি এই ছবির এখন মিউজিক ডিরেক্টর। রণজয় ভট্টাচার্য বেশ ভালো মিউজিক ডিরেক্টর, এবং এই ছবিতে মেবি অরিজিৎ সিংয়ের গানও থাকতে চলেছে। তো দেখার এই ছবির গানগুলো কেমন হয়। সঈদ মুখার্জির ছবি, তার মধ্যে দেবের হাউস, আশা করছি গান খুব ভালো হবে, যেরকম তাদের ট্র্যাক রেকর্ড। দেখার সেটা কীরকম হয়। তো টেক্কাতে আমরা যেরকম অ্যানাউন্সমেন্টে জানতাম অনুপম রায়ের মিউজিক থাকবে, সেটা থাকছে না। খালি দেখার অনুপম রয়ের মিউজিক সঙ্গে সঈদ মুখার্জি, ডেডলি কম্বিনেশন। এবার সেটা রণজয় ভট্টাচার্যের সাথে কীরকম হয়। সন্তোষ নারায়ণন অর্থাৎ কালকি 2898 ADর যে মিউজিক কম্পোজার, তিনি বলেছেন এই ছবিতে মহাভারতের পোর্শনের যে গানটা আছে সেটাই সে রাজামৌলি এবং MM কিরাবানিকে ট্রিবিউট দিয়েছে। বাহুবলী এবং মাগাধিরাতে তারা যেরকমভাবে কাজ করেছে সেই কাজকে। তো দেখার এই ছবিতে সন্তোষ নারায়ণনের মিউজিক কেমনভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়, যদিও এই ছবিতে রাজামৌলির কেমিও থাকারও কথা। এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।